আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি 2021 সাল থেকে 25 সাল, আজকে 5 বছর বাইক চালাই। আল্লাহর রহমতে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট করি নাই। 2021 সালে যখন আমি একটা বাইক কিনি, ছোট, সে সময় কাদার উপরে ব্রেক করে পড়ে গেছি, বা রাস্তা যে বৃষ্টিতে ভেজা ছিল সেখানে ব্রেক করে পড়ে গেছি, কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় নাই। তো এই কথাটা বলতেছি কেন? আমি বিশ্বাস করি, আমি মুসলমান, আল্লাহর একটি দোয়াতে বিশ্বাস করি, হাদিস কোরআনে বিশ্বাস। তো আমি গাড়ি নিয়ে বের হওয়ার আগে সব সময় সকালে আয়াতুল কুরসি পরে বের হই। আপনারা যারা বাইকার আছেন, আমি তাদেরকেও বলবো প্রতিদিন সকালে 1 মিনিট নিয়ে, সময় লাগবে, আয়াতুল কুরসি পরে বের হন। এটা পরে বের হলে দেখবেন একটা এক্সট্রা কনফিডেন্ট পাওয়া যায়। আর আল্লাহ নিজেও বলছে যে আয়াতুল কুরসি পরে সকালে বের হবে, 100 অথবা 200 ফেরেশতা দিয়ে তাকে কিন্তু নিরাপত্তা দেওয়া হবে। আপনি সেই দিনটা দেখবেন যে কোনো দুর্ঘটনা ঘটবে না। এটা আমার জীবনে আমি দেখেছি। 5 বছরে আমি এই দোয়া পড়ার কারণে 4 দিন 5 দিন মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি। তো এই যুগে 25 বছরের নিচে যে বাইকাররা আছে, যেমন যারা সুজুকি মোনোটন চালায়, আইটিআর 4V চালায়, জিএসএক্সআর চালায়, এরা কিন্তু মরে শুধু হচ্ছে অতিরিক্ত টপ স্পিডে চালানোর কারণে। এরা সবসময় রেস করে বেড়ায়, এদের মাথায় কিন্তু ফ্যামিলির টেনশন নাই, বোর্ড টেনশন নাই, যে সে মারা গেলে বা এই যে রেসিং করতে সেটা ভবিষ্যৎ কেটে আদৌ কোনো লাভ আছে কিনা। আমার যেটা মনে হয়, রাস্তাঘাটে যখন আমি নর্মালি বাইক রাইড করে যাই, সাইড দিয়ে যখন একটা ইয়াং পোলাপান, আমার থেকেও ইয়াং পোলাপান যারা যায়, তাদেরকে আমি দেখি যে এমন গতিতে বাইক চালায়, মনে হয় যে হসপিটালে ওর কোনো রোগী মারা যাচ্ছে, ও গিয়ে রক্ত দিবে, অথবা ওর কবর খোঁড়া আছে, ও গিয়ে মনে হয় ঢুকে পড়বে, এরকম একটা তাড়াহুড়া। তো আমি তাদেরকে অনুরোধ করব, যাদের বয়স 25-এর নিচে, ভাই, দীর্ঘদিন যদি এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চান, বাইক চালাতে চান, অবশ্যই সকালে আয়াতুল কুরসি পরে বের হবেন, মায়ের দোয়া নিয়ে বের হবেন, এবং সবসময় দেখে শুনে একটা ধীর সুস্থ গতিতে বাইক রাইড করবেন। যেমন 50-60 গতিতে বাইক রাইড করলে আপনি যে কোনো পরিস্থিতিতেই ব্রেক করে বাইকটাকে স্টপ করা সম্ভব। যেমন আবার তো অটো রিক্সা আছে, দেখেন এই অটো রিক্সা কিন্তু ওরা একটা ড্রাইভারও ভালো না, ড্রাইভার গুলা প্রশিক্ষণ প্রাপ্ত না, যেখানে সেখানে গাড়ি ঘোরায় দেয়। কিছুদিন আগেও কিন্তু আমার বাইকটা ঢাকায় পিজির সামনে লাগাই দিয়ে এটা ভাঙছিল, এটা ভাঙছিল, এটার দাম 4000 টাকা, এটা 1000 টাকা, 5000 টাকা দিয়ে আমি ঠিক করছি। তারা কিন্তু লাগাই দিয়ে আপনার থেকে মাপ চাবে। এবং আমাদের যারা বাইক রাইড করি, যারা স্টুডেন্ট, এদের কিন্তু আহামরি মা বাবা কোনো কাজ দেয় না। এরকম ইমার্জেন্সি কোনো কাজ নাই যে উড়ে উড়ে যাইতে হবে, সেই কাজটা করতে হবে। এই যে উড়ে উড়ে যাওয়ার কারণে, টপ স্পিডে বাইক চালানোর কারণে আজকে এই মৃত্যুর ঘটনা। আমার নিজের ছোট বোনের হাজবেন্ডও গত 9 রোজার দিন পৃথিবী ছেড়ে চলে গেছে, অন্যজনকে বাইক চালাইতে দিয়েছিল, সে ব্রেক করতে পিছন থেকে পড়ে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েছে, মারা গেছে। তো একজন ফ্যামিলির সদস্য হারানোর বেদনা যারা হারায় সবাই বুঝে কত কষ্ট, কত ব্যথা। তো আমি চাই না নতুন করে কোনো মায়ের বুক খালি হোক। প্রতিদিনই আমি খবরে দেখি 4 জন 5 জন করে ঢাকার ভিতরেই মারা যাচ্ছে, পুরো বাংলাদেশে আরো অনেক বেশি মারা যাচ্ছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা বাইক রাইড করেন অবশ্যই সকালে দোয়া পরে বের হবেন, এবং লুকিং গ্লাস ফলো করবেন, সিগন্যাল ফলো করবেন, ড্রাইভিং লাইসেন্স, ভালো একটা হেলমেট পরিধান করবেন, পুলিশের নিয়ম কানুন মেনে চলবেন, ট্রাফিক আইন মেনে চলেন, এবং নির্দিষ্ট একটা গতিতে বাইক রাইড করেন, এবং 2টা ব্রেক একসাথে ধরার চেষ্টা করবেন। তাহলে আপনার কম সময়ের মধ্যে বাইককে স্টপ করা সম্ভব। এবং মা বাবার প্রতি খেয়াল রাখেন, ফ্যামিলিকে, আপনার যে আল্লাহ পুরুষ হিসাবে জন্ম দিয়েছে, ফ্যামিলির আপনাকে চালাইতে হবে, তাদের প্রতি অনেক দায়িত্ব আছে। বিয়ে করলে স্বামী স্ত্রীকে লালন পালন করতে, না স্বামী স্ত্রী এবং সন্তানদেরকে লালন পালন করতে হবে, অনেক দায়িত্ব পুরুষের। আপনি শুধু 100 স্পিডে, 120 স্পিডে একটা জায়গায় গেলেই হিরো হয়ে যায় না মানুষ। এটা ইয়াং পোলাপান বোঝানোর জন্য আজকে বাংলাদেশে এত ইয়াং ছেলেদের বাইক অ্যাক্সিডেন্ট, এত মৃত্যু, এত মা বাবার কোল খালি হচ্ছে, শুধুমাত্র টপ স্পিডে চালানোর কারণে। আপনি যখন 20-30 স্পিডে চালাবেন, সামনে হুট করে মানুষ আসুক,
কুকুর আসুক, গাড়ি আসুক, আপনি ব্রেক করে কন্ট্রোল করতে পারবেন। কিন্তু যখন আপনার গতি 100 থাকবে, তখন এই 2 চাকার কিন্তু কোনো ভরসা নেই। এই মোটর সাইকেলের আরেক নাম হচ্ছে মরণ সাইকেল। এই জন্য এরা শখ করে চালান। অনেকের প্যাশন, অনেকের শখ, অনেকের জিদ। এর বাইকটা পেলেই, ইঞ্জিন আপনি হাতে পেলেই পুরা যাবে না ভাই। কন্ট্রোলে রাখতে হবে সবকিছু। কন্ট্রোলের বাইরে গেলে আপনার মৃত্যু কাছে চলে আসবে। আর আপনি যদি মারা যান তাহলে তো বেঁচে গেলে আপনার ফ্যামিলি কাঁদবে, কিন্তু যদি আপনি একটা হাত হারান, পা হারান, সারা জীবন আপনার পঙ্গু তো নিয়ে বেঁচে থাকতে হবে। এটার থেকে কষ্টকর কিছুই নেই। যার একটু অংশ নেই তাই হসপিটালে যান, দেখেন তার জীবনে কত কষ্ট। অতএব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই সকালে দোয়া পড়ে বের হবেন, আয়াতুল কুরসি, এবং সাবধানে বাইক চালাবেন, ভালো হেলমেট পরবেন এবং ধীরে সুস্থে দেখে শুনে বাইক চালাবেন। সবাইকে ধন্যবাদ।